আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম আরও লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই দাবিয়ে দিন। প্রিয় দর্শক, আজকের আমাদের ভিডিওর বিষয় লেবু গাছের গুটি অবস্থায় ফল ঝরে পড়ার রোগ ও তার সমাধান নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা এর আগেও লেবু গাছের ফুল ঝরা ও ফল ঝরা রোগ দূর করতে কী করণীয় এ বিষয় নিয়ে একটি ভিডিও করেছি। আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। গাছে গুটি অবস্থায় ফল ঝরে পড়ার মূল কারণ হিসাবে আমরা আপনাদেরকে বারবার বলে এসেছি একটা বিষয়, তা হলো গাছের খাদ্যের অভাব। প্রিয় দর্শক, একটি গাছে যখন ফুল ধরে বা ফল ধরে তখন গাছের অন্যান্য সময়ের তুলনায় এই সময় ফল ধরা বা ফুল ধরা অবস্থায় গাছের খাদ্যের চাহিদা একটু বেশি থাকে। তাই এই সময় আমাদের গাছের খাদ্যের চাহিদা সঠিকভাবে পূরণ না করতে পারলেই কিন্তু গাছের ফল ঝরা বা পাতা ঝরা রোগটি দেখতে পাওয়া যায়। অনেক সময় ফল ঝরা রোগটি আগে দেখা যায়, এরপর ধীরে ধীরে পাতাগুলিও ঝরে পড়ে। তাই এই সময় গাছের ফল ঝরা বা ফুল ঝরা রোগ দূর করতে আপনারা কিন্তু এই সময় কখনোই গোবর সার বা নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করতে পারবেন না। এই সময় যখন গাছে ফুল থেকে ফলে পরিণত হবে বা ফলের গুটি অবস্থা দেখা যাবে, তখন আপনাদের গাছে দিতে হবে বা ব্যবহার করতে হবে ফসফেট আর পটাশ। আপনারা এই সময় সমপরিমাণ ফসফেট আর সমপরিমাণ পটাশ নিয়ে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। আপনারা এটি কিভাবে দেবেন? এর আগে আপনাদের গাছের গোড়া সামান্য নিড়িয়ে দিতে হবে। নিড়িয়ে দেওয়ার পর আপনারা এই সারগুলি গাছের গোড়ায় দিয়ে দেবেন। সেই সঙ্গে সার দেবার ঠিক পরপরই গাছের গোড়ায় পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার ফলে সারটি বেশ ভালোভাবে মাটির সঙ্গে মিশে যাবে, ফলে গাছের পক্ষে সারটি গ্রহণ করা সুবিধে হবে। প্রিয় দর্শক, এই সময় লেবু গাছের লেবুর ভালো ফলন পেতে গেলে আপনাদের শুধু এই রকম সার প্রয়োগ করলেই চলবে না। এই সময় গাছের দরকার একটু অতিরিক্ত খাদ্য। সেই জন্য আপনাদেরকে দিতে হবে কিন্তু অনুখাদ্য। এই অনুখাদ্য আপনারা যারা কীটনাশক ঔষধ বিক্রি করে তাদের কাছে সহজেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এছাড়াও লেবুর গুটি অবস্থায় ফল ঝরে পড়ার আরও কতগুলি কারণ রয়েছে। এদের মধ্যে যেমন রয়েছে গাছের ফাঙ্গাসের আক্রমণ। এই ফাঙ্গাসের আক্রমণের ফলেও গাছের ছোট্ট ফলগুলি অসময়েই ঝরে পড়তে দেখা যায়। এর জন্য আপনারা কি করবেন? আপনারা সহজেই আপনাদের নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করবেন ব্যাবেস্টিন অথবা সাব জাতীয় ঔষধগুলি। এই ঔষধগুলি ফাঙ্গাস রোধক হিসাবে কাজ করে। এগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন? এগুলি 1 চামচ 1 লিটার জলের সঙ্গে ভালোভাবে গুলে আপনারা গাছগুলিকে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দেবেন। ব্যাস, তাতেই আপনাদের কিন্তু সুফল মিলবে। প্রিয় দর্শক, এই গুটি অবস্থাতে ফল ঝরে পড়ার আরও একটি কারণ হলো গাছে মাছি পোকার আক্রমণ। এই মাছি পোকার আক্রমণের ফলেও গাছের ফলগুলি অসময়ে ঝরে পড়তে দেখা যায়। তাই এই মাছি পোকাগুলি প্রথমেই কিন্তু আমাদের দমন করতে হবে। এর জন্য আক্রমণের শুরুতে আমরা নিম তেল ব্যবহার করব। নিম তেল আপনারা নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছে পেয়ে যাবেন। আপনারা নিম তেল গাছে স্প্রে করে দিন, দেখবেন আপনাদের এই মাছি পোকাগুলি সহজেই কিন্তু দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, লেবু গাছের গুটি অবস্থায় ফল ঝরে পড়ার আরও একটি কারণ রয়েছে, তা হলো গাছে পর্যাপ্ত পরিমাণে সেচের অভাব। এই সময় যেহেতু গাছের খাদ্যের চাহিদা একটু বেশি থাকে, তাই এই সময় গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আপনাদের লেবু গাছগুলি ছাদের উপর টবে থাক বা মাটিতে, যেখানেই থাক না কেন, আপনারা সেই সব গাছগুলিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিন। এবং সেই সঙ্গে গাছগুলিকে যেখানে সারাদিনে প্রচুর রোদ পায়, বলতে গেলে সূর্যের আলো পায়, এমন জায়গায় রাখুন। আর সেই সঙ্গে গাছের গোড়ার আগাছা নিয়মিত পরিষ্কার রাখুন। এই কয়েকটি পরিচর্যা ঠিকঠাক করতে পারলেই আপনাদের গাছগুলিতে ফল ঝরা রোগ অনেকটাই আপনারা দূর করতে পারবেন। আপনাদের বাসার গাছগুলি ফুলে ফলে ভরে উঠুক এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।